হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে অনেকের অনেক রকমের কোয়েশ্চেন অ্যান্সার ভিডিও করতেছি। সো কিছুদিন আগে, প্রায় 2 উইকস আগে আমি একটা পোস্ট করছিলাম, আপনাদের যার যা কোয়েশ্চেন আছে আপনারা করতে পারেন, আমি সেগুলোর অ্যান্সার নিয়ে একটা ভিডিও বানাবো। সো আজকের ভিডিওটা সেটা নিয়েই থাকছে। শুরু করা যাক। শুরুতেই আমি ফেসবুকে কয়েকটা কোয়েশ্চেনের অ্যান্সার দিব। সেটা হচ্ছে, ফার্স্ট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে উবার ইটস অর ফুড ডেলিভারি জব যাওয়ার পরে কিভাবে স্টার্ট করা যায়, ওইটার স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস নিয়ে একটা ভিডিও দিলে ভালো হবে। তো ভাই, আপনার এমনি মেহেদি চৌধুরী আপনি কমেন্ট করেছেন। আমি ভাই ইনশাল্লাহ খুব সুন আমি এরকম একটা ভিডিও দিব। আমার ভাইগনা ও আসতেছে, ওর অ্যাকাউন্ট খোলার সময় আমি এরকম ভাবে একটা ভিডিও মেক করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে, আমারই একটা ফ্রেন্ড কমেন্ট করছে। সে কমেন্ট করলো হলো, বন্ধু তোমার এই ছবির ফটোগ্রাফার কি সিঙ্গেল? তার ক্ষমাটা দেখতে চাই। তো আমার এই ছবির ফটোগ্রাফার সিঙ্গেল না মিঙ্গেল আমি জানি না, কারণ আমি কাজ শেষ করার পরে বিচের মধ্যে গেলাম, একটা ছেলের আমি ধরে বললাম যে ক্যান ইউ ক্লিক মাই পিকচার্স, ও বললো ইয়েস শো। তো পরে আমার ছবি টবি তুলে দিল আর কি। সো আমি জানি না যে ও সিঙ্গেল না মিঙ্গেল, আর জানলেও কিছু করার নাই। নেক্সট যেটা, সালমা আক্তার সাবিহা কমেন্ট করেছে, ভাইয়া মেয়েদের অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে প্লাস জব পাওয়ার ক্ষেত্রে একটা ভিডিও বানান প্লিজ। মেয়েদের অস্ট্রেলিয়া যাওয়ার নিয়ে প্লাস জব পাওয়া নিয়ে ভিডিও বানাইতে হবে না। অনেক মেয়েই অস্ট্রেলিয়া পড়াশোনা করতে আসে, আর আমি বলবো যে অস্ট্রেলিয়া ইজ ওয়ান অফ দ্য মোস্ট সেফেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। সুতরাং আপনি আসতে পারেন। অস্ট্রেলিয়াতে মেয়েদের সেফটি নিয়ে খুব একটা ঝামেলা নাই, যদিও কিছু কিছু প্লেস আছে যেসব জায়গায় কিছু জাঙ্কি মাঙ্কি থাকে, ওরা একটু ঝামেলা করে, যেটা আপনি যেই জায়গায় যান ওই জায়গায় পাবেন। সুতরাং কম্পেয়ার টু বাংলাদেশ অনেক বেশি সেফ এখানে। সুতরাং আপনার সেফটি নিয়ে কোনো সমস্যা নাই। প্লাস জব এখানে ভাই, আমরা ছেলেরা অনেক কষ্টে থাকি, আমাদের জব পাওয়াটা টাফ, কিন্তু মেয়ে মানুষের জব পাওয়া এখানে অনেক ইজি। সুতরাং আপনার জব নিয়ে টেনশন করতে হবে না। আপনি যাবেন, দেখবেন যে আপনার জব হয়ে গেছে। যেই জায়গায় যাবেন, যেই রেস্টুরেন্টেই যাবেন, জব হয়ে যাবে। স্পেশালি বাঙালি রেস্টুরেন্ট গুলাতে আপনি যাবেন, আপনার জব হয়ে গেছে। নেক্সট আরেকটা কোয়েশ্চেন করছে এমডি মেহেদি চৌধুরী ভাই। উনি কমেন্ট করছে, ক্লাস স্টার্ট হওয়ার আগে ফুড ডেলিভারি জব করা যাবে কিনা, এটা নিয়েও একটা শর্ট ভিডিও দিলে ভালো হবে। ভাই, ক্লাস স্টার্ট হওয়ার আগে আপনি কোনো রকমের কাজ করতে পারবেন না, যেটা আপনার ভিসার কন্ডিশনে লেখা আছে। ওয়ার্ক কন্ডিশনের মধ্যে অনেক স্টুডেন্টরাই এখানে আসার পরে শুরুর দিকে যখন জব পায় না, বা অনেকে ক্লাস শুরু হওয়ার অনেক আগে আগে চলে আসে, সো তখন উবার ছাড়া আর কোনো উপায় থাকে না, বা কোনো রেস্টুরেন্ট বা এই ধরনের জব ছাড়া আর কোনো উপায় থাকে না। সো উবার বা ডেলিভারি জবগুলো আপনি কিন্তু চাইলেই করতে পারবেন, কিন্তু এটা কিন্তু আপনার ভিসার ওয়ার্ক রাইট অনুযায়ী আপনার কিন্তু কাজ করার কোনো রাইট নাই ওই সময়ে। আপনি তখন কোনো কাজ করতে পারবেন না, সুতরাং আপনি কোনো ফুড ডেলিভারি করতে পারবেন না। বাট যেটা কথা হচ্ছে, অনেকেই করে, এখন এটার পরিণাম কি হবে সেটা আল্লাহ জানে, বাট রুলস অনুযায়ী আপনি পারবেন না, এটা হচ্ছে কথা। তারপরে হচ্ছে সালমা আক্তার সাবিয়া কমেন্ট করেছে, HSC 23 ব্যাচের স্টুডেন্ট, এখনো আইএলটিএস দেওয়া হয় নাই। আমরা কখন কিভাবে ইনটেক ধরতে পারি বা কি ডকুমেন্টস রেডি করা লাগবে তা নিয়ে একটা ভিডিও বানাবেন প্লিজ। এইটুকু সময়ের মধ্যে কিভাবে 25 জুলাই ইনটেকে যাওয়া যাবে। তো সাবিহা আপু, আপনার কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে যে HSC 23 ব্যাচের জন্য আই গেস অনেক ইউনিভার্সিটি এখন ফাইল নেওয়া অফ করে দিছে, বাট স্টিল অনেক এজেন্সি তারা ফাইল নিচ্ছে, অনেকেরই ভিসা হচ্ছে 2023 ব্যাচের। বাট আমি বলবো যে আইএলটিএস দেওয়া হয় নাই, আমরা কখন কিভাবে ইনটেক ধরতে পারি। ইনটেক আপনাদের ধরতে হলে আমি বলবো যে আইএলটিএসটা অ্যাজ সুন অ্যাজ পসিবল দেওয়া উচিত। ডকুমেন্টস বলতে আপনাদের ব্যাংক গোছায় রাখবেন, ব্যাংকটাই মেইন। ব্যাংকের একটা ফান্ড দেখাইতে হয়, 40-50 লাখের একটা ফান্ড, ওই ফান্ডটা রেডি করে রাখবেন। যদিও অনেক ক্ষেত্রে ম্যাচুরিটিটা খুব একটা ম্যাটার করে না। ইভেন আমার FDR এর ম্যাচুরিটি ছিল 23 দিন। তো অনেকেই বলবে আপনাকে যে 6 মাসের ম্যাচুরিটি লাগবে, এই লাগবে সেই লাগবে, বাট ওইগুলা কোনো ম্যাটার না, কোনো ম্যাচুরিটি কোনো ম্যাটার করে না। HSC 23 ব্যাচের যারা স্টুডেন্ট আছে তাদের জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল আইএলটিএস দিতে হবে। নেক্সট ইনটেক হচ্ছে জুলাই 25, আপনি ফেব্রুয়ারি 25ও ধরতে পারবেন। আপনি যদি নভেম্বরের মধ্যে এক্সাম দিতে পারেন তাহলে আপনি ফেব্রুয়ারি 25ও ধরতে পারবেন। আমার মতে আপনার ফেব্রুয়ারি 25টাই বেস্ট হবে। জুলাইয়ের জন্য অপেক্ষা করাটা খুব বোকামি হয়ে যাবে। ডকুমেন্টস বলতে আপনাকে যেটা বললাম আমি, ধরেন যে আপনার SSC HSCর সার্টিফিকেট, তারপরে ধরেন যে আপনার কলেজ থেকে যে ট্রান্সক্রিপ্ট, আবার হচ্ছে যে আপনার
এইচএসসি সার্টিফিকেট মনে হয় না আপনি এখন পাবেন, বাট ভার্সিটি থেকে আপনি বোর্ড থেকে একটা প্রভিশনাল সার্টিফিকেট নিতে পারেন, যেটা দিয়ে কাজ চলে যাবে। আমারও প্রভিশনাল সার্টিফিকেট দিয়েই কাজ হয়ে গেছে। আমি আমার অরিজিনাল সার্টিফিকেট এখনো পাইনি এইচএসসির কলেজ থেকে। বোর্ডে গিয়ে আপনি আপনার প্রভিশনাল সার্টিফিকেট বা যদি আপনার ট্রান্সক্রিপ্টও যদি কলেজে না আসে, আপনি প্রভিশনাল ট্রান্সক্রিপ্ট নিয়ে নেবেন, বা আপনি চাইলে টাকা দিলে কিন্তু আপনি মেইন ট্রান্সক্রিপ্টটাও নিয়ে নিতে পারবেন। টেস্টিমোনিয়াল নিতে হবে কলেজ থেকে, আপনি আপনার টেস্টিমোনিয়ালটা নিয়ে নেবেন কলেজ থেকে। এরপরে যেই কমেন্ট সেটা হচ্ছে যে ভাই দিনে কয়বার। সো ভাই দিনে কয়বার সেটা আসলে ডিপেন্ড করে মুডের উপর, সময়ের উপর। অনেক সময় সময় না থাকলে একরকম, সময় থাকলে একরকম। সুতরাং এটা আসলে মুডের উপর ডিপেন্ড করে, সময়ের উপর ডিপেন্ড করে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এরপরে নেক্সট হচ্ছে ইউটিউবের কিছু কমেন্ট পড়বো, সেটা হচ্ছে আর ইউ পেইং ইউর টিউশন ফিজ ইউর সেলফ অর আর ইউ সামটাইমস গেটিং হেল্প ফ্রম ইউর ফ্যামিলি অ্যান্ড হাউ মাচ ইজ ইউর টিউশন ফিজ? টন আবির, নো, আই এম not taking any sort of money from my family. I'm paying my tuition fees by my own. For the first semester I have taken the money from my family, and for the second semester my family has paid little amount of my tuition fees, and the rest I have paid by myself. And I guess for the rest of the time I don't need any sort of money from my family. Okay, that's the answer. And Rahat comment করেছে, is there any university where I can get $20,000 AUD tuition fee per year? Yes, there are a lot of universities where you can get 20k Australian tuition fee per year. এটা নিয়ে আমার টপ 5 চিপেস্ট ইউনিভার্সিটি নিয়ে একটা ভিডিও আছে, আপনি ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কোন কোন ইউনিভার্সিটির টিউশন ফিস 20,000-এর মধ্যে। ইভেন 20,000-এর কমের কিছু ইউনিভার্সিটি নিয়েও আমি বলেছিলাম ওখানে। সো আপনি ওই ভিডিওটা গিয়ে দেখতে পারেন। অ্যাজ আই ক্যান এক্সপেক্ট only the first semester tuition fee from my family, should I go for the February intake or the July intake? I'm asking this because there is an opportunity to do full-time job after finishing July intake. It will be easier for me to gather tuition fee for upcoming semester, as you are there, you know better what I should do. Which intake should I choose? If February intake, then should I apply in the late November for February 25 intake? For February 25 intake, I'll tell you, apply as soon as possible, or if you are applying for July intake, you can apply maybe on February, March, anytime. Okay, so as you have asked me which intake you should choose, I will suggest you to choose July intake, because July intake is the best intake in my consideration. The reason is after July intake you get like 3.5 or 4 months of vacation. In those 3-4 months you can gather a lot of money and you can pay your tuition fees by yourself. But in case of February intake, if you apply for February intake, still you can manage your tuition fees by your own if you change your institute or university. If you change, then you can manage your tuition fees. And I guess at the end a lot of people, they change their universities. So if you are planning to change, come to February intake. Or if you are planning to come to a cheap university, then I will tell you, come to February intake. If you get the visa, I can say that yes, you can manage your tuition fees if your tuition fees is under $10,000 per semester. So yeah, that is the answer for your question. I guess I have covered everything. So the sum up for this question is, if you apply for February intake, I will recommend you to choose a cheap university so that you can pay your next semester. Or if you are planning to change, then it's okay, you can come to February intake. Or if you are planning to stay in a university, so what I'll tell you is that stay in that university and come to July intake, and in those 4 months I guess you can manage your tuition fees. How much is your tuition fees? My tuition fees is $9,112 per semester. Another guy, Nazmul Huda 1035, Assalamu alaikum bhaiya, HSC 21 Australia apply kora ki thik hobe November 24 or February 25 একটা প্রাইভেট ইউনিটে রানিং স্টুডেন্ট। আপনার ফার্স্ট টুকু পড়ার পরে আমি হয়তোবা আপনাকে বলতাম যে না, আপনার অ্যাপ্লাই করা উচিত না, কারণ আপনি এইচএসসি 21 ব্যাচ অলরেডি 22 ব্যাচের ফাইল নেওয়া অফ করে দিছে। 21 ব্যাচের ফাইল তো অনেক
পুরাতন। যেহেতু আপনি একটা প্রাইভেট ইউনিভার্সিটির রানিং স্টুডেন্ট, আপনার যদি 2-3 সেমিস্টার কমপ্লিট হয়ে থাকে, আই গেস আপনাকে অনেক ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করবে। আই ফিল লাইক ইউ শুড কনসাল্ট এডুকেশন কাউন্সিলর or maybe a agency who can help you better. Another guy has commented, MD Nasim Ali Shah. Assalamu alaikum dada, very good morning. India to Australia তে অ্যাজ এ ল্যাব টেকনিশিয়ান হিসাবে যেতে হলে কি করতে হবে, অল প্রসেস, স্যালারি অস্ট্রেলিয়ার কারেন্সিকে ইন্ডিয়ান রুপিজে কনভার্ট করব, কিভাবে কনভার্ট করতে কত টাকা লাগে, অস্ট্রেলিয়ার কিছু হসপিটাল যেখানে আমরা জব করতে পারি, প্লিজ দাদা এই টপিক নিয়ে একটা ভিডিও বানান। দাদা, টু বি ভেরি অনেস্ট, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট এভরিথিং দ্যাট ইউ হ্যাভ সেড। কনভার্ট করাটা ইজি। কনভার্ট করা নিয়ে যদি আমি বলি, কনভার্ট করতে হলে আপনি গুগলে গেলে কনভার্ট করতে পারবেন, বাট গুগলে যে রেটটা দেখায় সেটা আপনি এখান থেকে পাঠানোর ক্ষেত্রে কিছুটা বেশি পাবেন আপনি, এই তো। আর আরেকটা সেটা হচ্ছে হসপিটালে যেখানে আমরা জব করতে পারি। হসপিটালের জব নিয়ে আমার কোনো আইডিয়া নাই, টু বি অনেস্ট, সরি অ্যাবাউট দ্যাট। আমি আপনাকে এই ব্যাপারে কোনো হেল্প করতে পারলাম না দাদা। তারপরে আখন্দ ইসলাম কমেন্ট করেছে, ভাইয়া কোর্স শেষ না হলে অথবা কোর্স শেষ হওয়ার পরে ভিসা এক্সটেন্ড করা যায়? হ্যাঁ ভাই, কোর্স শেষ না হলে পারবেন না। কোর্স ধরেন যে আপনার যদি শেষ না হওয়ার আগে, আপনি ধরেন এক সেমিস্টারে ফেল করছেন, কোর্সে ফেল করার কারণে আপনি চাইলে ভিসা এক্সটেন্ড করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড ভিসা এক্সটেনশনের ফিও এখন অনেক বেড়ে গেছে, সুতরাং চিন্তা ভাবনা করে করবেন। এরপরে হচ্ছে এখন নতুন একটা রুলসের জন্য নাকি করা যায় না এরকম শুনছি, কাইন্ডলি জানাবেন। না ভাই, এরকম কোনো রুলস নাই, বাট নতুন রুলস অনুযায়ী আপনাদের ভিসা এক্সটেনশনের ফিটা বেড়ে গেছে, বাট আপনি যে এক্সটেনশন করতে পারবেন না এরকম কিছু না। ওকে, সো নেক্সট রাব্বি N3P কমেন্ট করেছে, আই হ্যাভ 2 কোয়েশ্চেন্স। ওকে, 1, স্কলারশিপ কতটুকু পাওয়া যায় আর কিভাবে? ভাই, স্কলারশিপ সাউথ এশিয়ান বা এশিয়ান স্টুডেন্টদের জন্য ফিক্স করা থাকে, আপনি কত % পাবেন ওটা ইউনিভার্সিটির আগে থেকেই ফিক্স করা আছে। আপনি জাস্ট ওদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করতে হবে ওই স্কলারশিপগুলো পাওয়ার জন্য, সুতরাং স্কলারশিপ ইজ ফিক্সড। তারপরে হচ্ছে 2 ইয়ার or 1.5 ইয়ারের ডিপ্লোমা নিয়ে পড়তে গেলে পড়া শেষ হওয়ার পরে কি ভিসা মেয়াদ বাড়ানো যায়? কিভাবে করতে হয় আর কতদিনের জন্য বাড়ানো যায়? 2 ইয়ার or 1.5 ইয়ারের ডিপ্লোমা ভিসা এখন মোস্ট প্রবাবলি হয় না, আর খুব কম আগেও হতো। এখন ভিসা আই গেস একেবারেই হয় না এই ধরনের ডিপ্লোমা টাইপের ভিসা। আর হচ্ছে এক্সটেন্ড করা যায় কিনা? হ্যাঁ, এক্সটেন্ড করা যায়। আর কিভাবে করতে হয় ওটা আপনাকে একটা মাইগ্রেশন এজেন্ট বা আপনি নিজেও এখানে আসার পর আপনি বুঝে যাবেন। আই গেস আপনি একটা মাইগ্রেশন এজেন্টের হেল্প নিলে ওটা বেটার হয়। তারপর কতদিনের জন্য বাড়ানো যায়? আপনি এরপরে যদি অন্য কোনো একটা কোর্সে যান, ওই কোর্সটার ডিউরেশন যতদিন হবে আপনি ততদিনের জন্য বাড়াইতে পারবেন। এরপরে হচ্ছে মাহিম কমেন্ট করেছেন, HSC 21 ব্যাচ ডিপ্লোমা করতেছি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, আমি কি যে কোনো সাবজেক্ট সিভিল রিলেটেড নিয়ে পড়তে পারবো অস্ট্রেলিয়াতে 2025-এ? ভাই, আপনি যদি ডিরেক্ট সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে আসেন অস্ট্রেলিয়াতে, আই গেস অনেক ইউনিভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ারিং অফার করে, but they are immensely expensive, so you need to keep that in your mind. So you can study in Australia with civil engineering or any other civil related subject in 2025. Yes, you can, but the most important thing is it's very expensive. Keep that in your mind. Next, Omar Khan, he commented ইমোজি, আমি জানি না, আমি ওনাকে কোয়েশ্চেন মার্ক দিছি, উনি কি কমেন্ট করছে আল্লাহ জানে। তারপরে শুভ কমেন্ট করেছেন, ইন ইউর অপিনিয়ন USA or Australia, which country is best 2024 or 2025? As I'm living in Australia, I feel like Australia is one of the best places for international students, so I'll say that Australia is the best. And what my reason for not saying USA is the best is USA safe না at the moment, or maybe অনেক বছর ধরে ইউএসএ অনেকটাই টেররিস্ট এরকম টাইপের অনেক ঝামেলা আছে ইউএসএতে। ইউএসএ সেফ না, ফার্স্ট অফ অল। সেকেন্ড যে রিজনটা সেটা হচ্ছে আপনি অফিসিয়ালি অ্যাজ এ স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে কাজ করতে পারবেন, কিন্তু আপনি ইউএসএতে কোনো কাজ করতে পারবেন না। ইউএসএর রুলস অনুযায়ী আপনি অন ক্যাম্পাস জব করতে পারবেন। ওই অন ক্যাম্পাস জবগুলা বেশিরভাগ স্টুডেন্টদের জন্যই পাওয়াটা খুবই টাফ। অন ক্যাম্পাস জবগুলা বেশিরভাগ স্টুডেন্টরাই পায় না, সুতরাং আপনি ইললিগাল ভাবে জব করতে হবে। যেমন আপনি অন্য বাইরে কোথাও কোনো সুপার মার্কেট বা অন্য কোথাও যদি আপনি বাইরে জব করতে হয়, সেগুলো কিন্তু আপনার জন্য ইললিগাল। সামহাউ ইফ ইউ আর কট, দেন ইউ উইল বি সেন্ট হোম। সো দ্যাটস ওয়াই আই ফিল লাইক অস্ট্রেলিয়া ইজ দ্য বেস্ট প্লেস ফর স্টুডেন্টস in 2024 or 2025 or any day. Okay, so next সেটা হচ্ছে যে
ভাইয়া অস্ট্রেলিয়াতে কি বিডি ইউনিভার্সিটি গুলার মতো ডেইলি ক্লাস হয়? ইমরান খান কমেন্ট করেছেন। সো ভাইয়া অস্ট্রেলিয়াতে বিডি ইউনিভার্সিটিগুলোর মতো ক্লাস হয় না, আর আমি বিডি ইউনিভার্সিটিগুলোর খবর জানি না। বাট অস্ট্রেলিয়াতে নর্মালি 2 থেকে 3 দিন ক্লাস হয়। বাট আপনি যদি অস্ট্রেলিয়াতে আসার পরে ইউনিভার্সিটির এনরোলমেন্ট করতে লেট হয়, কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনাকে সপ্তাহে 5 দিন ক্লাস করতে হবে। দ্যাটস ফর দ্য ফার্স্ট সেমিস্টার। বাই দ্য ওয়ে, অন্য সেমিস্টারগুলোতে আপনি নিজের মতো আপনি তখন নিজেই বুঝে যাবেন, আপনার এনরোলমেন্ট আপনি টাইমলি করে ফেলবেন। সব কিছু হয়ে গেলে উইকলি 2 দিন বা 1 দিন বা 3 দিন ম্যাক্স ক্লাস হয় ইউনিভার্সিটিগুলোতে। তারপরে মাহিম ভাই কমেন্ট করেছে ইসিএ কি? ভাইয়া ইসিএ কি? ইসিএ আই গেস ভাই জানতে চাচ্ছে যে আর্লি চাইল্ডহুড এডুকেশন। সো আর্লি চাইল্ডহুড এডুকেশন হচ্ছে অস্ট্রেলিয়ার অকুপেশন লিস্ট ওয়ান অফ দ্য টপ সাবজেক্ট। বর্তমানে অস্ট্রেলিয়ান রুলস অনুযায়ী আপনি ধরে রাখতে পারেন যে আপনার পিআর হয়ে যাবে, কারণ হচ্ছে যে আর্লি চাইল্ডহুড এডুকেশন মানে আর্লি চাইল্ডহুড এডুকেটরের অনেক বেশি প্রয়োজন অস্ট্রেলিয়াতে। সো এই ক্ষেত্রে আমি বলবো যে ইসিএ, আই মিন যতটুকু আমি বুঝি ইসিএ মানে হচ্ছে আর্লি চাইল্ডহুড এডুকেশন। রাহাত আরেকটা কমেন্ট করেছে, ভাই অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে কলেজে শিফট হওয়া যায়? কিভাবে শিফট হতে হয়, কতদিন পরে শিফট হওয়া যায়? ভাইয়া অস্ট্রেলিয়াতে আসার পরে ইয়েস অবভিয়াসলি আপনি কলেজে চেঞ্জ হতে পারবেন। তারপরে কিভাবে শিফট হতে হয়, কোন একটা এডুকেশন এজেন্ট, আপনি যেরকম অস্ট্রেলিয়া আসার ক্ষেত্রে একটা এজেন্ট ধরতে হয়, এখানেও আইসা আপনি একটা এজেন্টের মাধ্যমে বা আপনি যে এজেন্টের মাধ্যমে আসছেন তাদের যদি এখানে অস্ট্রেলিয়ান অফিস থাকে আপনি তাদের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন। কতদিন পরে শিফট হওয়া যায়? অ্যাজ পার রুলস ইউ ক্যান নট চেঞ্জ ইয়োর কোর্স আফটার দ্য স্টার্ট ডেট অফ ইয়োর কোর্স উইদিন 6 মান্থ। আই মিন আপনি আসার 6 মাস পরে, আপনার কোর্স স্টার্ট হওয়ার 6 মাসের আগে অবধি আপনি চেঞ্জ করতে পারবেন না। সো যারা ফেব্রুয়ারি ইনটেকে আসে তাদের জন্য রুলস অনুযায়ী তারা জুলাই ইনটেকে কিন্তু যাইতে পারবে না, তাদের জন্য যাইতে হবে হলো সেপ্টেম্বর ইনটেকে। সুতরাং যারা জুলাইয়ের পরে চেঞ্জ করবেন তাদের সেপ্টেম্বর ইনটেকে যাইতে হবে, আর যারা জুলাই ইনটেকে আসবেন তারা ইজিলি পরের ফেব্রুয়ারি ইনটেকে যে কোনো ইউনিভার্সিটিতে চলে যাইতে পারবেন, কজ আপনাদের ওই ভ্যাকেশন সহকারে 6 মাস এমনিতে ফিল আপ হয়ে যাচ্ছে। আরেকজন কমেন্ট করেছে আসিম চাঁদ ঠাকুরি, আপকে টুথপেস্ট মে নমক হ্যাঁ? হ্যাঁ ভাই নমক হ্যাঁ ইনশাআল্লাহ। এরপরে মাহমুদা কি জানি নাম, লুকিং লাইক এ ওয়াও কমেন্ট করছে। আর আরেকজন জান্নাতুল মাওয়া কমেন্ট করছে এলপি। এগুলা কি আমি জানি না ভাই। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।